আসসালামু আলাইকুম। এবার ২০২৫ সালে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘন্টার, থাকবে বিরতি। একটু বিস্তারিত পড়লে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে। ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সম্মান পরীক্ষা এসএসসি হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী। এতে মোট ১০টি বিষয়ের উপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। প্রতিটি বিষয়ের মূল্যায়ন হবে ৫ ঘন্টার। দীর্ঘ এ সময়টা পরীক্ষার হলে অবস্থান করতে হবে পরীক্ষার্থীদের, তবে বিরতি পাবেন তারা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি তৈরি করা ২০২৫-এর দশম শ্রেণীর শেষে পাবলিক মূল্যায়ন পরীক্ষা সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনটি এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত উচ্চ পর্যায়ের কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। ওই কমিটির সুপারিশ অনুযায়ী প্রতিবেদনটি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন এনসিটিভির একটি সূত্র। জানা গেছে, আগামী বছর দশম শ্রেণীতে শিক্ষার্থীরা মোট 10টি বিষয় পড়বে। বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, ধর্মশিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প ও সংস্কৃতি। এই পাঠ্যসূচির উপরে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। বিষয়ের চাহিদা ও যোগ্যতা অনুযায়ী প্রকল্পভিত্তিক কাজ, সমস্যা সমাধান, অ্যাসাইনমেন্ট ইত্যাদির পাশাপাশি লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে পরীক্ষার্থীদের। মূল্যায়নে অনুসন্ধান, পরিদর্শন, মডেল তৈরি, উপস্থাপন, পরীক্ষণ, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি বিষয় থাকবে। আগামী ২০২৫ সাল থেকে নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষার মূল্যায়ন বা পরীক্ষা কীভাবে হবে তা নিয়ে উদ্বেগের মধ্যে ছিলেন অভিভাবকরা। এই জন্য এসএসসির মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। তার ওই ধারাবাহিকতায় এসএসসিতে ৫০% লিখিত পরীক্ষা রাখাসহ ৫ দফা সুপারিশ প্রস্তুত করে সেই কমিটি। সুপারিশগুলোর মধ্যে রয়েছে লিখিত মূল্যায়নের ওয়েটেজ বা গড় বারিত্ব ৫০%, আর কার্যক্রমভিত্তিক মূল্যায়নের ওয়েটেজ ৫০% রাখা, আর পরীক্ষা হবে মোট ৫ ঘন্টার। গত সোমবার ২২ এপ্রিল মূল্যায়ন পদ্ধতি নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি একটি বৈঠক তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি। বৈঠকে এ ৫ বিষয়কে নিয়ে সামনে এগোনোর সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। এসএসসির লিখিত পরীক্ষার বিষয়ে কমিটির সুপারিশে বলা হয়েছে, মূল্যায়ন পদ্ধতিতে যোগ্যতা ও কার্যক্রমভিত্তিক মূল্যায়নের পাশাপাশি লিখিত পরীক্ষা মূল্যায়ন রাখা যেতে পারে। এছাড়া আন্তঃসম্পর্ক বজায় রেখে লিখিত মূল্যায়নের ওয়েটেজ ৫০% এবং কার্যক্রমভিত্তিক মূল্যায়নের ওয়েটেজ ৫০% রাখার কথা বলা হয়েছে। একই সঙ্গে স্কুলভিত্তিক ষান্মাসিক, ৬ মাস ও বার্ষিক মূল্যায়ন এবং পাবলিক মূল্যায়ন একই পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এছাড়া শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য নৈপুণ্য অ্যাপস, হালনাগাদ করা চূড়ান্ত মূল্যায়ন সনদ, ট্রান্সক্রিপ্টের ৭ পর্যায়ের স্কেলে যোগ্যতা এবং পারদর্শিতার সূচক অভিভাবক ও অংশজনদের অবহিত করারও সুপারিশ করেছে কমিটি। মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী নতুন শিক্ষাক্রমে হবে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা। পাবলিক এ পরীক্ষায় মোট 10টি বিষয়ের উপর শিক্ষার্থীর মূল্যায়ন করা হবে। এতে থাকবে লিখিত পরীক্ষাও। প্রতিটি বিষয়ের মূল্যায়নের বিরতিসহ ৫ ঘন্টা পরীক্ষা কেন্দ্রে থাকতে হবে শিক্ষার্থীদের। বর্তমান সময়ের মতো আলাদা পরীক্ষা কেন্দ্রে মূল্যায়নে অংশ নেবে শিক্ষার্থীরা। আর এসএসসি পরীক্ষা হবে কেবল দশম শ্রেণীর শিক্ষার্থীর উপর, অর্থাৎ আগে নবম, দশম এই 2 শ্রেণীর উপর পরীক্ষা হলেও নতুন শিক্ষাক্রমে শুধু দশম শ্রেণীর উপরই পরীক্ষা হবে। এ শ্রেণীতে মোট 10টি বিষয় পড়বে শিক্ষার্থীরা। বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, ধর্মশিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প ও সংস্কৃতি। এসএসসি পরীক্ষা নেওয়ার সার্বিক আয়োজনের জন্য বিষয়ভিত্তিক 600 শিক্ষকের সমন্বয়ে রিসোর্স পুল বিশেষজ্ঞ দল গঠন করা হবে। প্রথমে তাদের বোর্ডের আয়োজনে এনসিটিভি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে 7 দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। আর 11টি শিক্ষা বোর্ডের প্রতিটির জন্য প্রতি বিষয়ে 4 জন করে মোট 44 জন শিক্ষককে চূড়ান্ত করা হবে। এ বিষয়ে কমিটির প্রধান ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিম সাংবাদিকদের বলেন, নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে বেশ কিছু সুপারিশ রয়েছে। এগুলো এমন চূড়ান্ত পর্যায়ে যাচাই বাছাই চলছে। এরকম বিশেষজ্ঞদের মতামত নিয়ে শীঘ্রই প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে। সুপারিশে পরীক্ষা পদ্ধতি রাখার বিষয়টি রয়েছে। অবশ্য কত নম্বরে পরীক্ষা হবে তা জানাতে অপারগতা প্রকাশ করেছেন তিনি। নতুন শিক্ষাক্রম গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বাস্তবায়ন করা হয়, আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে। এরপর ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণীতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণীতে এই শিক্ষাক্রম চালু হবে। বর্তমানে শিক্ষার্থীদের 2 পদ্ধতিতে মূল্যায়ন করা হয়।
এর একটি বছর জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষণকালীন মূল্যায়ন, অন্যটি বছর শেষে সামষ্টিক মূল্যায়ন। শিক্ষাক্রমের রূপরেখা অনুযায়ী প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা নেই। এই 3 শ্রেণীতে হবে শতভাগ শিক্ষণকালীন মূল্যায়ন। আর চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত 5টি বিষয়ে কিছু অংশের মূল্যায়ন হবে শিক্ষণকালীন, বাকি অংশের মূল্যায়ন হবে সামষ্টিকভাবে। গত 5 মার্চ গঠিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব উন্নয়ন মোহাম্মদ খালেদ রহিমকে আহ্বায়ক করে 14 সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের কমিটির প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে আবার নবম ও দশম শ্রেণীর পাঠ্যবই পড়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে এই পদ্ধতি চলে আসলেও নতুন কারিকুলামে আসছে পরিবর্তন। নতুন কারিকুলামে এই পরীক্ষার নামও পরিবর্তন হতে পারে, তবে নতুন নাম কী হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি বলে জানানো হয়। এ নিয়ে গত 18 মার্চ এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম সময় সংবাদকে বলেন, নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতিসহ নানা বিষয় যুক্ত করে একটি খসড়া তৈরি করা হয়েছে, তবে এটি এখনও চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হওয়ার পর পাবলিক পরীক্ষার নাম কী হবে তা বলা যাবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক মজিউজ্জামান জানান, পরীক্ষার জন্য মার্কিং সিস্টেম থাকবে না। মূল্যায়নকারীরা ফলাফলকে 3টি ভাগে বিভক্ত করবে। চতুর্থ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতি বছরের জন্য মিড টার্ম এবং ফাইনাল পরীক্ষা হবে। এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের শুধু চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে।